নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো, ভালো থাকার চেষ্টায় আছো, পজিটিভ এনার্জিতে থাকার চেষ্টা করছো। আমি আজ আবারও চলে আসলাম তোমাদের কাছে একটা নতুন রিডিং নিয়ে। আজকের রিডিংটা কি সম্পর্কিত সেটা প্রথমে বলে দিই। আজকের রিডিংয়ে আমরা দেখে নেব আজকের দিনে দাঁড়িয়ে তোমাদের প্রিয় মানুষ তোমাদেরকে নিয়ে থাকার কথা, একসাথে থাকার কথা, সেই ধরনের কোনো চিন্তাভাবনা কি করছেন? মানে তোমাদের নিয়ে ওনার মনে পজিটিভ কোনো চিন্তাভাবনা আছে কি? এটা যেহেতু জেনারেল রিডিং, প্রত্যেকেই দেখতে পারো, মেল ফিমেল প্রত্যেকে দেখতে পারো। আর এটা টাইমলেস রিডিং, তোমরা যখন দেখবে তখনই তোমাদের সাথে রেজনেট করতে শুরু করে দেবে। তোমাদের সাথে ঠিক যতটুকু রেজনেট করবে ততটুকু নেবে, বাকিটুকু ছেড়ে ফেলে দেবে। জোরপূর্বক কেউ নিজের ওপরে চাপানোর চেষ্টা করো না, কারণ এটা জেনারেল রিডিং, প্রত্যেকের সাথে হয়তো পুরোপুরি ম্যাচ করবে না। আর এই রিডিং দেখে তোমরা কেউ কোনো সিদ্ধান্ত নেবে না। একান্তই যদি সিদ্ধান্ত নেওয়ার থাকে অবশ্যই পার্সোনাল রিডিং করিয়ে নিও। পার্সোনাল রিডিং করানোর জন্যে হোয়াটসঅ্যাপ করো 9593268445 এই নাম্বারে। কেউ কল করবে না প্লিজ, হোয়াটসঅ্যাপ করো, আমি সময় মতো সবাইকে উত্তর দিয়ে দেবো। ডেসক্রিপশন বক্সে আমি নাম্বার লিখে দিই প্রতিটা ভিডিও, চেষ্টা করি, মাঝে মাঝে ভুলেও যাই। তো কার্ড নেওয়া হয়ে গেছে, চলো এবার দেখে নিই তোমাদের কি এনার্জি, তোমরা কি অবস্থায় আছো আজকের দিনে দাঁড়িয়ে, কতটা পজিটিভ আছো। চলো দেখে নেওয়া যাক। আচ্ছা, তোমরা আজকের দিনে দাঁড়িয়ে না ভীষণ রকমের ম্যাসকুলাইন এনার্জিতে আছো, তবে মনটা ভীষণ সফট আছে। ওপরে দেখাচ্ছ যে তোমরা ভালো আছো, কোনো যন্ত্রণা নেই, কষ্ট নেই, ভেতরটা পুরো ছারখার হয়ে যাচ্ছে এরকম একটা অবস্থা। নিজের সাথে নিজের লড়াই চলছে, কোনো কারণবশত নিজের সাথে নিজের লড়াই চালিয়ে যাচ্ছ, নিজেকে থামাতে পারছো না। তোমার মন আর মস্তিষ্ক দুটো আলাদা কথা বলছে। মন একটা জিনিস চাইছে, মস্তিষ্ক আলাদা জিনিস চাইছে। মন আর মস্তিষ্কের মধ্যে আকাশ পাতাল ফারাক আজকের দিনে দাঁড়িয়ে। আর ভীষণ একাকিত্বে ভুগছো, হয়তো তোমার সব কিছু আছে, মানে ফ্যামিলি আছে, সন্তান আছে, সব আছে, সব ভালো কাজ আছে, তাও একাকিত্বে ভুগছো। এটা করো না, এখানে হেলথ ইস্যু তৈরি হবে। সিদ্ধান্তহীনতায় ভুগছো, কী করবে, ওই যে বললাম মন আর মস্তিষ্ক আলাদা। কার্ডগুলো দেখো ওইভাবেই চলে এসেছে। সিদ্ধান্তহীনতায় ভুগছো, হ্যাংম্যানের কার্ড আছে। কি করবে কি করবে না, কোনটা করলে তোমার ভালো হবে, কোনটা তোমার করা উচিত, এই জিনিসটা বুঝতে পারছো না আজকের দিনে দাঁড়িয়ে। সেই কারণে ভীষণ সিদ্ধান্তহীনতায় ভুগছো ভীষণ রকমের। এইসব কাপসের একটা এনার্জি আছে, তোমাদের ওপর ভগবানের আশীর্বাদ তো অবশ্যই আছে, কিন্তু নিজেকে স্টেবল করার জন্যে তোমাকে নিজের রাস্তাটা, নিজের সঠিক রাস্তা চলার সঠিক পথটাকে তোমাকেই বেছে নিতে হবে। ভগবানের আশীর্বাদ মাথার উপরে আছে ভালো কথা, কিন্তু আলটিমেট সিদ্ধান্তটা তোমাকে নিতে হবে। ঈশ্বর তোমায় শুধু পথ দেখাতে পারেন, ঈশ্বর তোমায় পথটা দেখাতে পারেন, কিন্তু পথে এগিয়ে যেতে হয় তোমাদের নিজেদেরই। আমাদের প্রত্যেকের ক্ষেত্রেই তাই, আমার জীবনের সিদ্ধান্ত আমাকেই নিতে হবে দিনের শেষে। আমাকে কোনো মানুষ পথ দেখাবেন, উপদেশ দেবেন, জ্ঞান দেবেন, কিন্তু নিজের জীবনের সিদ্ধান্তটা আমাকেই নিতে হবে। আর সেটাই তোমাদেরকে ডিভাইনের তরফ থেকে বার্তা, যে নিজের জীবনে সঠিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা তৈরি করো। তোমরা হ্যাং হয়ে আছো, দোটানায় ভুগছো, এটা করলে কি ঠিক হবে, এটা করব, করাটা কি উচিত, এই ধরনের একটা জিনিস তোমাদের মধ্যে ভীষণ কাজ করছে। সেইখান থেকে দাঁড়িয়ে নিজেদেরকে স্থির করে, মনটাকে স্থির করে নিজের জীবনের সঠিক সিদ্ধান্ত তোমাদের নিতে হবে। এটাই হচ্ছে তোমাদের ডিভাইনের তরফ থেকে বার্তা। চলো দেখে নিই উল্টো দিকে কি চলছে মানুষটার মনে, মানুষটি কি ভাবছেন। ভিডিওটা মাঝে কেটে গেছিল। চলো, তোমাদের পার্সনের না খুব টালমাটাল অবস্থা। কার্ড যা বলছে, তোমাদের পার্সনের ভীষণ টালমাটাল অবস্থা। ওনার নিজের লাইফে খুব প্রবলেম চলছে কোনো কিছু নিয়ে, কিন্তু তোমাকে ভালোবাসার কাপ অফার করতে চান। নাইট অফ কাপসের এনার্জি দেখেছে, স্টাক পজিশনে আছেন উনি। ওনাকে কেউ বেঁধে রেখেছে, আটকে রেখেছে, এরকম একটা অবস্থা। উনি যদি থার্ড পার্টির সাথে থেকে থাকেন এই মুহূর্তে,
থার্ড পার্টি ওনাকে জাস্ট শেষ করে দিয়েছে। থার্ড পার্টির সাথে থেকে উনি জাস্ট শেষ হয়ে গেছেন, সেটা উনি বুঝতে পেরেছেন। তোমাদের পার্সন হয়তো খুব দয়ালু, দান ধ্যান করেন, মানুষের কষ্ট দেখলে পাশে গিয়ে দাঁড়ান। আলটিমেট তোমাদের এই রিলেশনে জাজমেন্ট আছে, জাজমেন্টের কার্ড এসেছে। একটা জিনিস দেখতে পাচ্ছি, তোমাদের পার্সনের লাইফটা খুব ঘেঁটে গেছে ভীষণ রকমের। মানে উনি হয়তো চাননি যে ওনার লাইফটা এই জায়গায় এসে দাঁড়াক। তো যেভাবে ওনার লাইফটা নষ্ট হয়ে গেছে, যেভাবে ওনার লাইফের প্রবলেমগুলো তৈরি হয়েছে, তো সেখান থেকে দাঁড়িয়ে উনি আজকে খুব ডিপ্রেসড, ভীষণ ডিপ্রেশনে ভুগছেন। লাভার্সের কার্ড এসেছে, ভীষণ একটা অ্যাট্রাকশন ফিল করছে তোমার প্রতি। ফিজিক্যাল অ্যাট্রাকশন তো অবশ্যই, তবে মেন্টাল অ্যাট্রাকশনও আছে খানিক। ওয়াও, ম্যাজিশিয়ান। লাস্ট তিনটে কার্ড একদম খুব ভালো কার্ড। লাভার্সের কার্ড, হ্যারোফেন্টের কার্ড, ম্যাজিশিয়ানের কার্ড, তিনটেই ভীষণ ভালো কার্ড। তিনটে কার্ড ইন্ডিকেট করছে যে তোমাদের এই সম্পর্কে একটা ভালো সময় আসবে, ভালো কিছু ঘটবে, তোমাদের মধ্যে আবার কথাবার্তা শুরু হবে। বেশিরভাগ মানুষের ক্ষেত্রে 6 মাস থেকে 12 মাসের মধ্যে কথাবার্তা শুরু হওয়ার একটা চান্স দেখতে পাচ্ছি। ভীষণ অ্যাট্রাকশন আজকের দিন দাঁড়িয়ে না, ওনার প্রচণ্ড অ্যাট্রাকশন আছে তোমার প্রতি। তোমাকে কোনোভাবে নিজের করে পেতে চাইছেন, খুব কাছে পেতে চাইছেন। আর ম্যাজিশিয়ান সবটা ম্যাজিক করে বদলে দেয়, তো সেই অবস্থা তোমাদের সম্পর্কেও হবে। তোমরা ম্যানিফেস্ট করতে থাকো, তবে আমার সাজেশন যে তোমরা নিজেরা গিয়ে কথা বলার চেষ্টা করো না। এই মানুষটি যদি সত্যি তোমায় ভালোবেসে থাকে, তোমার জন্য যদি তৈরি হয়ে থাকে, ঈশ্বর তোমার কাছে ঠিক ওনাকে পাঠাবেন। ম্যানিফেস্ট করতে থাকো, ম্যানিফেস্ট করো, গ্রিন তারা মন্ত্র চ্যান্ট করো, রেড তারা মন্ত্র চ্যান্ট করো, কিন্তু নিজে থেকে যেও না। এটা আমার সাজেশন। এবার তোমাদের জীবন, তোমাদের সিদ্ধান্ত, তোমাদের যেটাই ভালো হবে বলে মনে হচ্ছে সেটাই তোমাদের করতে হবে। একটা কথা আমি বারবার বলি, দেখো লাস্ট বটমের কার্ডও কিন্তু ভীষণ ভালো। আমাদের জীবনের সিদ্ধান্ত আমাদেরকে নিজেদেরকেই নিতে হয়, তোমার জীবনের সিদ্ধান্তও তোমাকেই নিতে হবে। যাই হয়ে যাক না কেন, দিনের শেষে আমার জীবনটা কিন্তু আমার, এই ভেবে এগিয়ে যাও।